মেগা ট্রেড ফেয়ার চলছে সায়েন্স সিটিতে, আর সেখানে আমি পৌঁছে গেছিলাম। আর আমার সঙ্গে ছিল কে, রাজকুমার দার। গ্র্যান্ড ট্রেড ফেয়ার বা মেগা ট্রেড ফেয়ার যেটি চলছে সায়েন্স সিটিতে, অনেকবার করে এঁকে পেকে যাওয়ার পর আলটিমেটলি চোখে পড়লো কিয়ারা আদবানির ছবি, কিন্তু না, উনি ছিলেন না। আমরা আরও সোজা চলে যাই এবং সোজা চলে যাওয়ার পর কিছু হল পড়লো, হল নাম্বার 1। না, এটি আফগানিস্তান নয়, তবে আফগানিস্তান থেকে আসা কিছু ব্যবসায়ীদের প্রোডাক্ট এখানে চোখে পড়লো, যেমন ওয়ালনাটস, ক্যাশিও নাটস এবং নাটসের পুরো সম্ভার। দুজন আফগানি ভদ্রলোককে দেখলাম, কিন্তু এখানে বেশিক্ষণ আমরা থাকলাম না এবং এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ এখানে ক্যামেরাটা বড্ড ডিস্টার্ব করছে। অর্থাৎ চিপ চাইনিজ সিএফএল ইউজ করার দরুন এই ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাওয়াতে আমার ফ্লিকারিং আসে। ইমিডিয়েটলি এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম ফার্নিচার স্টোরে। ফার্নিচারের মধ্যে বিভিন্ন ধরনের ফার্নিচার ছিল, কিন্তু একটু করে চালাতেই আমাকে বন্ধ করতে বললো, কারণ ওখানে ফার্নিচারের ছবি তুলতে পারবো না। তারপরে চোখে পড়লো কিছু বুদ্ধ মূর্তি এবং কিছু ফাউন্টেন, আর যেটা পড়লো পাপোস সর্ট অফ, দাম ছিল প্রায় 500 টাকা করে তিনটে। এটাতে নাকি জল দাঁড়ায় না, কিন্তু এখানেও সেই একই ব্যাপার, ক্যামেরার প্রবলেম। তারপরে এই ফোল্ডিং চেয়ার এবং টেবিলটা ছিল, এটা নেওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু প্রাইসটা প্রায় 6000-এর মতো। তারপরে এই ভদ্রমহিলা হঠাৎ আমার দিকে তাকাতে আমি পাশ কাটিয়ে চলে আসলাম রাজকুমার দাকে নিয়ে একেবারে দুবাই স্টলে। না, এরা দুবাই থেকে আসেনি, এরা বম্বে থেকে এসছে, কিন্তু এরা কিছু এক্সোটিক পারফিউমস ব্যাচে এবং আমিও সেরকম একটা নিয়ে নিলাম। না, এই ভদ্রমহিলার এখান থেকে আমার কিছু কেনার ছিল না, কারণ এখানে সবই লেডিস আইটেম। এখান থেকে বেরিয়ে স্ট্রেট ওয়েতে আমরা বাইরে যেতে যেতেই কিছু একটা প্ল্যানিং সর্ট অফ করলাম, কার পরে চোখে পড়লো সেই রাজকুমার দা অন্যদিকে ছিলেন। এখানে আরেকটা পারফিউমের স্টল ছিল, কিন্তু আমি যেহেতু আগে মোটামুটি নিয়েছিলাম এবং সেটা ছিল শাহরুখের একটি ব্র্যান্ড, তাই আমি আর সেই দিকে না গিয়ে স্ট্রেট ওয়েতে বেরিয়ে পড়লাম বাইরে। বাইরে ছিল কোথায় না, খাওয়া দাওয়ার পর্বে। খাওয়া দাওয়া খেয়ে আর চলে গেছিলাম কিছু জিনিস খেতে, এবং উনিও খেলাম সরবাজা এবং ছানা জিলেপি। এইসব খাওয়া দাওয়া করার পর আমরা স্ট্রেট ওয়েতে চলে বেরিয়ে আসি। আর রাজকুমার দা কিছু হয়তো আপনাদেরকে বলছে। এখান থেকে বেরিয়ে আবার সেই আচারের স্টল, না আচার এখান থেকে আর নেওয়া হয়নি, তাই বেরিয়ে গিয়ে এনাদের চোখে বললাম, এনাদেরকে নিয়ে হয়তো কোনো ফিল্ম করবো ভেবেছিলাম, কিন্তু হয়ে উঠলো না, কারণ কথাবার্তাটাই হয়নি। ঘড়িতে তখন 8:45, তাই একটি ট্যাক্সি নিয়ে স্ট্রেট ওয়েতে বাড়ির দিকে রওনা হলো। এই ফেয়ারটা থাকবে 18ই অগস্ট অবধি। যদি আপনারা কিছু দেখতে চান তাহলে ডেফিনেটলি সায়েন্স সিটিতে এসে আসতে পারেন 12টা থেকে 9টা অবধি।